আমরা এখানে মূলত সিএনসি রাউটার বা কাঠের যেই সব ফার্নিচার আছে তাদের মানে যত প্রকারের মেশিনারি আছে আমরা সেগুলো ম্যানুফ্যাকচার করি। আচ্ছা আমাদের 1625 এইচ মডেল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা দিয়ে আপনি ধরুন কাঠ, আর্কেলিক, প্লাস্টিক, পিডিএফ বা বিভিন্ন ধরনের ডেকোরেশন বা কোনো নন মেটাল যেই সব প্রোডাক্টগুলো হয় এখান থেকে আপনি কাটিং বা সার্ভিসিং, মিলিং এইসব করতে পারবেন। মানুষের বাটালি ওয়ার্ক, হ্যাঁ হ্যাঁ, সেটা আপনি আপনার কোম্পানির এই মেশিনটা দিয়ে আপনি কাজটা সহজে তৈরি করতে পারেন। এখন ওই রিমোট থেকে ধরুন এটা পাউচ ছিল, এখন আজ আমরা একটা নতুন মেশিন সম্পর্কে আপনি আমাদের দেখাতে যাচ্ছেন। হ্যাঁ এটার আপনারা ম্যানুফ্যাকচারার রয়েছেন আপনি, অবশ্যই। তো আপনার এই প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানাটা যদি আমাদের একটু দর্শক বন্ধুদের বলেন। আমার এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে গ্রিন পাওয়ার টেকনোলজি। এটা সম্পর্কে আমরা বলি হচ্ছে জিপি টেকনোলজি। আচ্ছা তো আমরা এখানে মূলত সিএনসি রাউটার বা কাঠের যেই সব ফার্নিচার আছে তাদের মানে যত প্রকারের মেশিনারি আছে আমরা সেগুলো ম্যানুফ্যাকচার করি। আচ্ছা তো এটা হচ্ছে আমাদের 1625 এইচ মডেল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা দিয়ে আপনি ধরুন কাঠ, আর্কেলিক, প্লাস্টিক, পিডিএফ বা বিভিন্ন ধরনের ডেকোরেশন বা কোনো নন মেটাল যেই সব প্রোডাক্টগুলো হয় এখান থেকে আপনি কাটিং বা সার্ভিসিং, মিলিং এইসব করতে পারবেন। আচ্ছা, এর মাঝে একবার জিজ্ঞাসা করে নিই, আপনার কোম্পানির লোকেশন এবং অ্যাড্রেসটা যদি একটু বলেন। আমার কোম্পানির লোকেশন হচ্ছে, আমার ফুল অ্যাড্রেস হচ্ছে বার্নিয়া পলাশিপাড়া, আপনার জেলা হচ্ছে নদিয়া, পিনকোড 741156। তো আমার নিয়ারেস্ট যে রেল স্টেশন সেটা হচ্ছে বেথুয়া ডহরি। আচ্ছা, শিয়ালদাহ থেকে বা যদি কেউ সড়ক পথে আসতে চায় তো কিভাবে আসবেন উনি? তাহলে শিয়ালদা থেকে সড়ক পথে আসতে গেলে তাকে সর্বপ্রথম হচ্ছে শিয়ালদা থেকে আমার এখানকার বেথুয়া ডহরির বাসে উঠতে হবে। তো বাসে এসে ওইখান থেকে অটো করে আমার এই কারখানার এখানে আসতে পারবে। আর ট্রেন হলে তো সরাসরি বেথুয়া ডহরিতে নামবেন, হ্যাঁ। নেবে আর অটোয় করে চলে এলেই হবে। তো মূলত আপনি এইটার ম্যানুফ্যাকচারার রয়েছে। আচ্ছা, এখানে যে কাজটা আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ এতদিন এই কাজটা মানুষ বাটালিতে করতো, হ্যাঁ, বাটালি দিয়ে এগুলো আগে যেটা কাজ অনেক করা হতো। যেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। হ্যাঁ, সময় সাপেক্ষ বা অনেক সময় দেখা গেল এক ডিজাইন থেকে অন্য ডিজাইন হলে তাদের ফর্মা এসব করতে অনেক টাইম লেগে যায়। হ্যাঁ, এবং মানে ওর এটা সময় সাপেক্ষ ব্যাপার, আপনার সময়ও বেশি লাগে। হ্যাঁ আচ্ছা, এই মেশিনটা দিয়ে মূলত মানুষ মানে যে কাঠের যে ডিজাইনগুলো, এই যে আমরা এখানে যে ডিজাইনগুলো দেখছি, হ্যাঁ এই ডিজাইনগুলো যেটা মানুষের বাটালি ওয়ার্ক, হ্যাঁ হ্যাঁ, সেটা আপনি আপনার কোম্পানির এই মেশিনটা দিয়ে আপনি কাজটা সহজে তৈরি করতে পারছেন। আচ্ছা, যদি মেশিনটার দামের ব্যাপারে একটু জিজ্ঞাসা করি তাহলে কত থেকে শুরু মোটামুটি? আমাদের এই মেশিনগুলো 4.5 লাখ টাকা থেকে 8.5 লাখ টাকা অবধি আপনি মেশিন পেয়ে যাবেন, একদম ফুল কমপ্লিট। আচ্ছা, এই যে দু রকম দাম বললেন, মানে 4.5 থেকে 8.5 লাখ টাকার মতো, হ্যাঁ হ্যাঁ, তা কি ভ্যারাইটি রয়েছে মেশিনের? মানে মেশিনের কোয়ালিটির তফাৎ নাকি কাটিং পাওয়ারের ক্ষমতা এরকম কিছু রয়েছে? এটা সম্পর্কে যদি এটাতে একটু বলেন। হচ্ছে আপনার মেন হচ্ছে আগে মেশিন বলতে মেশিনের সাইজ আচ্ছা। এবং মেশিনে আপনি কি কাজ করতে চাচ্ছেন কেমন। আর দেখা গেল যেটা 4.5 লাখ টাকা হবে সেটা এর থেকে ছোট হবে। আচ্ছা। এবং এর যে স্পিড বা এর যে কার্যক্ষমতা এটা মানে খুবই কম থাকবে। যেরকম যদি 24 ঘন্টা একটা 4.5 লাখ টাকার মেশিন যদি রাত দিন আপনি 24 ঘন্টা চালান, তাতে আপনি ধরুন আপনি 60 থেকে 70 হাজার টাকার আপনি প্রোডাকশন করতে পারবেন মাসে। আচ্ছা, এই যে সামনে মেশিনটা দেখছি, এটাই যদি কেউ কিনতে চায় তো এটার ক্ষেত্রে দামটা কত আসবে? এটার দামটা আসবে আপনার অল টোটাল কমপ্লিট আপনার ডেলিভারি দিয়ে 8.5 লাখ টাকা। 8.5 লাখ টাকা পড়বে। আচ্ছা, একটা জিনিস খুব জানতে ইচ্ছা করছে, যে ধরুন অনেকের পক্ষেই তো সম্ভব হবে না যে 4 লাখ 5 লাখ টাকা দিয়ে মেশিনটা কেনার, তো
তো সেক্ষেত্রে এক্ষেত্রে কি কোনো ইনস্টলমেন্টের ব্যাপার রয়েছে? হ্যাঁ, ব্যাংক ফিনান্স? ইনস্টলমেন্টের ব্যাপার বলতে এখানে আমরা ব্যাংক থেকে একটা কোটেশন দিয়ে আমরা লোনের অ্যাপ্লাই করে দেখতে পারি, এবং বা কোনো কাস্টমারের যদি এটা নিতে চান তো আগে তার সেই কাস্টমারের কিছু আমরা বেসিক জিনিস আমরা পরীক্ষা করে দেখব যে এখানে কাস্টমারের যে লোকেশনটা আছে এটা কেমন আছে, এখানে আদৌ বিজনেসটা চলবে কিনা, বা এমন করেও আমরা সেটা বিচার। মানে আপনি বলতে চাইছেন যে কাস্টমারের পজিশন, হ্যাঁ, কাস্টমারের যেটা আপনার সিভিল স্কোর, এই সমস্ত ব্যাংক ব্যালেন্স এগুলো দেখে সেক্ষেত্রে আপনারা চিন্তা ভাবনা করবেন যে ইনস্টলমেন্টে করা যায় কিনা, নচেত ক্যাশ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি এর ফাঁকে একটুখানি মেশিনটার কাজটা একটু দেখে নেবো যে অ্যাকচুয়ালি কি কাজ করছে, একটু যদি মেশিনটা চালিয়ে দেখেন। হ্যাঁ, এই তো এখন ওই রিমোট থেকে ধরুন এটা পাউচ ছিল, এখন যে মেশিনটা আমরা দেখলাম এটা এই রিমোটের মাধ্যমে টোটালটা অপারেট করা, কম্পিউটারের পরে রিমোট দিয়ে এটাকে অরিজিন ফিট করে এটাকে কাজ করতে হয়। এটার আগে আমাকে কম্পিউটারে কিছু প্রোগ্রামিং। আচ্ছা, এই যে আপনি দামটা বলছেন 4 থেকে 8 লাখ টাকা, তো এর মধ্যে কি কি থাকবে? মানে মেশিন তো থাকবেই, এছাড়া আর কি কি থাকবে? মেশিনের সঙ্গে আপনার থাকছে হচ্ছে আপনার একটা কম্পিউটার থাকবে, একটা স্টেবিলাইজার থাকবে, এবং কিছু টুলস এসব থাকবে, এবং মেশিনটা সার্ভিসিং করার জন্য একটা টুল সেটও থাকবে। আচ্ছা আচ্ছা, ধরুন এই যে মেশিনটা এটা মোটামুটি একজন মানুষ যদি নিতে চান তো তার ক্ষেত্রে ক্রাইটেরিয়া কি রয়েছে? মানে জায়গা বা ধরুন জায়গা, এখন হচ্ছে মেশিন কাস্টমার কেমন সাইজের মেশিন নিতে চায় ওই হিসাবে আমরা সেই জায়গাটা আমরা অ্যাটলিস্ট বলতে পারবো। দেখা গেল যে এই মেশিনটা আপনার আছে হচ্ছে আপনার 5.5 ফুট বাই 10 ফিট। আচ্ছা, তো এটা নিতে গেলে আপনার কমপক্ষে আপনার ঘরের এরিয়া লাগবে 12 বাই 15 ফুট। আচ্ছা, এবং যেই ঘরের যেই ইলেকট্রিসিটি আছে আপনি সেটাতেও চাইলে চালাতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এখানে দেখতে পাচ্ছি এই যে কাঠগুলো, এইগুলো যেটা আমরা ঘষে প্লেন করে দিয়ে শুধু ডিজাইনের জন্য ফেলা হচ্ছে। হ্যাঁ, তো এই যে বিট, এই যে একটা করে আমরা বিট এখানে দেখতে পাচ্ছি, এই যে বিটগুলো, তো আমি মেশিনটা যখন চলছিল দেখলাম যে ধার দিয়ে কেটে যাচ্ছে আর এই বিটের কাছে উঠে যাচ্ছে। হ্যাঁ, তো এটা কি ওই রিমোট দিয়ে অপারেট করা হয়েছে? এটা আমাকে আগে এটাকে রিমোটের আগে আমাকে এটাকে কম্পিউটার দিয়ে এটা কতটা এরিয়ার মধ্যে বা কেমন ফিনিশিং কেমন স্পিডে চলবে সেটাকে আমাকে কম্পিউটার থেকে প্রোগ্রাম করা হয়েছে। করার পরে প্রোগ্রাম কম্পিউটার থেকে পেন ড্রাইভের মাধ্যমে মেশিনে ডিজাইনটাকে ইম্পোর্ট করা হয়েছে। আচ্ছা, মেশিনে পেন ড্রাইভটা কোথায় আসছে? মেশিনের পেন ড্রাইভটা আমাদের এই যে মেশিনটা দেখছেন এটা পুরো প্যাকিং, ওই তো ওই সাইডটাতে। আচ্ছা, এখানে পেন ড্রাইভটা দিয়ে কাজ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ধরুন প্রথমে তো যে মেশিনটা নেবে সেই মেশিনটা সম্পর্কে সেরকম ভাবে কিছু ওয়াকিবহাল নয়। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা সেটা আমাদের টেকনিশিয়ান বা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এই মেশিনের পুরো বৃত্তান্ত সে যেভাবে জানতে চাচ্ছে আমরা সেভাবে জানিয়ে দেব। আচ্ছা, এই যে সামনে আমি মেশিনটা দেখলাম, এই মেশিনটার দামটা যদি আর একবার বলেন। এটা এই মেশিনটা আপনার 8.5 লাখ টাকা পড়বে। আচ্ছা, এই যে মেশিনটা আছে এই মেশিনটা যদি একজন মানুষ নেয় 8.5 লাখ টাকা দিয়ে, তো সে মোটামুটি মানে যদি আমি ধরছি 8 ঘন্টা কাজ করলো, সারাদিনে 8 ঘন্টা সে কাজ করলো, তো প্রোডাকশন তার কিরকম হতে পারে? প্রোডাকশন দিনে যদি সে 8 ঘন্টা কাজ করে সে 1 থেকে 1.5 টাকার কাজ করতে পারবে 8 ঘন্টা। আর 24 ঘন্টা যদি কাজ করে তাহলে 4 থেকে 5,000 টাকার কাজ এখানে করতে পারবে। আচ্ছা, আমরা পুরনো দেখেছি যে বাটালির কাজে একটা কাজ করতে 2-3 দিন টাইম লাগতো, সেখানে মোটামুটি এই মেশিনটা একদিনে বলছেন আপনি 4-5টা কাজ, মানে কটা কাজ করতে পারবে একদিন? এটা আপনার ধরুন একদিন বলতে আমরা 24 ঘন্টায় আপনি 2 সেট খাট এবং 6টা দরজা আপনি করতে পারবেন। তবে অবশ্যই একটা জিনিস, 2 সেট খাট আর নয়তো 6টা দরজা। তবে অবশ্যই ডিজাইনের উপর নির্ভর করে, যত জটিল ডিজাইন হবে সময়টা বেশি লাগবে। কাঠের কি সাইজ আছে, যে আমার যে প্রজেক্ট থাকবে সেটা কি সাইজের আছে, আচ্ছা আমি এটা কত ফলা দিয়ে কাজ করব, কত স্টেপ ওভার রাখবো, এর অনেক ব্যাপার আছে। আচ্ছা আচ্ছা, সব থেকে বড় যে জিনিসটা মানুষের জানতে চায়, মানে সাবস্ক্রাইবাররা বা যারা মেশিন নেবে, যে বাড়ির বিদ্যুতেই কি এটা চালানো যাবে? হ্যাঁ, এটা বাড়ির বিদ্যুতেই চালানো যাবে, 220 ভোল্ট। হ্যাঁ, 220 ভোল্ট। এবার যদি মনে করুন যে আপনার আরো বেশি তার মানে প্রোডাকশন করা আসে বা প্রোডাকশনের তিনি চিন্তা ভাবনা করেন, সেক্ষেত্রে আপনাকে ভবিষ্যতে 440 আপনি অ্যাপ্লাই করতে পারেন এর জন্য।
আচ্ছা, মেশিন ইনস্টল বলুন বা মেশিন সমস্ত কিছু ট্রেনিং তো আপনাদের থেকে দেওয়া হলো। হ্যাঁ। তো সে নতুন যে মানে শিখবে, সে তো জানে না, ধরুন মেশিনটি কেনার পর কোনো সমস্যা হলো, হ্যাঁ, সেক্ষেত্রে আপনাদের তরফ থেকে কি কোনো টেকনিশিয়ানের ব্যবস্থা রয়েছে যে তার জায়গায় গিয়ে সেটাকে সারিয়ে দেওয়া বা রিপ্লেস করে দেওয়া এরকম? হ্যাঁ, হ্যাঁ, আমরা মূলত মেশিন আমাদের যদি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হয় তাহলে আমরা তাদেরকে 24 ঘন্টার মধ্যে সার্ভিস দেওয়ার ব্যবস্থা করি, আর যদি আমাদের এই স্টেটের বাইরে হয় তাহলে ধরুন আমাদের 48 ঘন্টা টাইম লাগে, যেমন উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধরুন অনেক দূর থেকে, আজ তো আমি আছি এখানে নদিয়া জেলায়, তা অনেকে ধরুন একদম মেদিনীপুর থেকে বা ধরুন উত্তরবঙ্গ থেকে কেউ আসতে চাইছেন, তো সেক্ষেত্রে তিনি এসে এখানে ট্রেনিং নেবেন, তারপরে তারই ক্যারিং কস্ট বা ধরুন এই যে পাঠানোর জিনিসটা, তো টোটাল তার একটা সময় লাগবে 1 সপ্তাহ, সেক্ষেত্রে এই যে পাঠানোর ব্যাপারটা এটা কি আপনারা করবেন নাকি, মানে পাঠিয়ে দেওয়ার ব্যাপারটা? হ্যাঁ, পাঠিয়ে দেওয়ার ব্যাপারটা আমরা তার একদম আমাদেরকে বায়না করার, আমরা 10 থেকে 15 দিনের মধ্যে মেশিনটা রেডি করে এবং তার ডেলিভারি অ্যাড্রেসে আমরা একদম গিয়ে মেশিন ফিটিং করে ইনস্টল করে এবং তাকে চালিয়ে শিখিয়ে ফিকিয়ে দিয়ে আসার দায়িত্ব সম্পূর্ণ কোম্পানি। আচ্ছা, এবং সে যদি চান যে আমাকে এই 10-15 দিনের যদি আমাদের এখানে এসে থাকে, থাকা খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা এখানে আছে। আচ্ছা, প্লাস যদি সে চায় যে টেকনিশিয়ান তার বাড়িতে গিয়ে তাকে শিখিয়ে দিক, সেক্ষেত্রে তাকে ওই টেকনিশিয়ানের খরচ, কিছু খাওয়া দাওয়ার খরচ এগুলো বহন করতে হবে, তাদেরকে দিয়ে দিতে হবে, যেমন তার থাকা খরচা এবং খাওয়া খরচা দিয়ে দিলে সে 15 থেকে আপনাকে ধরুন 1 মাসের মতো আপনাকে একটা ফ্রি ট্রেনিং দিয়ে আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এখানে যেটা দেখছি যে সেটা হচ্ছে একটা দরজার ডিজাইন চলছে। হ্যাঁ, হ্যাঁ, দরজা। তো এই দরজা ছাড়া আর কি কি ডিজাইন সে এই মেশিনটার মাধ্যমে করতে পারবে? দরজা, আপনি আলমারি, তারপরে খাট হয়ে গেল, মানে কাঠের যে সব ডিজাইনগুলো হচ্ছে আপনার সবই এটাতে করা যাবে। আচ্ছা আচ্ছা, আপনি ভিডিও শুরুতে একটা কথা বললেন যে নন মেটাল, নন মেটাল যে কোনো জিনিসের আপনি করতে পারবেন, মানে সেটা ফাইবার হোক বা অ্যাক্রিলিক হোক, সবকিছুই এখানে করা যাবে। আচ্ছা, এই যে ধরুন মেশিনটা চলতে চলতে তো এর একটা মানে ক্ষয় আছে, তো সেক্ষেত্রে আপনারা গ্যারান্টি বা ওয়ারেন্টির ব্যাপারে যদি কিছু একটু বলতে চান? আমাদের গ্যারান্টি, আমরা মূলত 1 বছর গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে থাকি। এর মধ্যে যদি কোনো পার্টস বা কিছু হয়ে যায়, সেটা যদি রিপেয়ার করে সম্ভব চালানো, তাহলে সেটা রিপেয়ার করা হবে, এবং যদি সেটা রিপেয়ার করার যোগ্য না হয় তাহলে সেটা আমরা তার পরিবর্তে নতুন পার্টস দেওয়া হবে, আমরা চালিয়ে দেবো। এতে কাস্টমারের কোনো খরচা এতে বহন করতে হবে, মানে ওই ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে। আচ্ছা আচ্ছা, এতে মোটামুটি বিদ্যুৎ খরচ কিরকম হতে পারে পার ডে? ধরুন কেউ যদি 8 ঘন্টা চালায় বা কেউ যদি 24 ঘন্টা চালায়, তো সেক্ষেত্রে কারেন্ট খরচ, এই মেশিনটা যদি রাত দিন 24 ঘন্টা কাজ করে তাহলে ধরুন এর 100 টাকার মতো ইলেকট্রিক বিল, মানে প্রতিদিন 100 টাকা কারেন্ট আপনার পড়বে, যদি 24 ঘন্টা চলে। আর 8-10 ঘন্টা চললে তো ধরুন 30 টাকা 40 টাকা এরকম হয়তো খরচ হবে। মোটামুটি এক মাস, ধরুন আমি কথায় বলছি কেউ একজন 10 থেকে 12 ঘন্টায় মেশিনটা চালালো, তো সেক্ষেত্রে তার মান্থলি টার্ন ওভার কিরকম আসতে পারে? মান্থলি আপনার ধরুন, এটা যদি এটা হাই কোয়ালিটির মেশিন, যদি এই মেশিনটার কথা বলা যায়, তাহলে ধরুন এটা যদি 12 ঘন্টা করে কাজ করে, আপনার ধরুন 60-70 হাজার টাকা সে কাজ করতে পারবে। আচ্ছা, এতে আপনার ধরুন তার খরচা আসবে 10 থেকে 15 হাজার টাকা, সে যদি নিজেই কাজ করে। আচ্ছা আচ্ছা, আর সর্বশেষ প্রশ্ন যেটা, যে সেটা হচ্ছে আপনারা তো শুনেছি ম্যানুফ্যাকচারার, আপনারা এই নদিয়া জেলায় ম্যানুফ্যাকচারার, তো অনেকে আছে যারা কলকাতায় আমরা দেখেছি যারা আপনাদের থেকে নিয়ে হোলসেল করেন, মানে তো তাদের কাছ থেকে না নিয়ে যদি আপনাদের কাছ থেকে নেয়, সেক্ষেত্রে দামের তো ডিফারেন্স আশা করা যায়। হ্যাঁ, দামের ডিফারেন্সটাও থাকবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, দামের ডিফারেন্সও থাকবে। আচ্ছা, আমি আপনার হাতে একটা রিমোট দেখতে পাচ্ছি, যে রিমোটটা দিয়ে এই মেশিনটাকে অপারেট করা হয়, মানে এই মেশিনটা, এই যে কাঠের দরজাটা এখানে রাখা রয়েছে, এটাকে ও নিজের মতো ইচ্ছা মতো ডিজাইন করবেন আপনি। তো এই মেশিনের এই যে রিমোটের ব্যাপারটা যদি একটু বলেন, মানে কি ফাংশন রয়েছে এই রিমোটে? এটাতে আমাকে যেটা রিমোটে আমাকে কাজটা করতে হয় সেটা হচ্ছে আমার যে মেশিনের যেই অরিজিনটা সেটা আমাকে ফার্স্ট ফিট করতে হয়। যেরকম এটা আছে আপনার লেফট রাইট
এক্স ওয়াই, এক্স প্লাস, এক্স মাইনাস, ওয়াই প্লাস, ওয়াই মানে মাইনাস। অ্যাকচুয়ালি আপনি বলতে চাইছেন যে এই যে রিমোটের মাধ্যমে এটা এইখানে আপনার আছে, হ্যাঁ হ্যাঁ, ডিসপ্লেটা আছে, ডিসপ্লের মাধ্যমে আপনি দেখিয়ে দেবেন port। যে কতটুকু ডান দিক বাঁ দিক কাটবে, কতটা সোজা কাটবে, কতটা ডেপথ হবে, এই ডিটেলসটা আপনি ওইখানে সেট করে দেন, ও এবার সেরকম ভাবে কাটতে থাকবে। তারপরে অটোমেটিকলি এটা হয়ে গেলে অটোমেটিকলি যতটা টাইম লাগবে সে কাজ একাই করে নেবে। আচ্ছা, কাজ আচ্ছা। হয়ে যাওয়ার পরে অটোমেটিকলি সে সুইচ কি হয়ে আচ্ছা, যদি একটু চালিয়ে দেখান আমাদের হ্যাঁ, মেশিন। চালিয়ে বলতে এখন আমি তো এখানে পাউজ করে রেখেছিলাম, তো এখন আচ্ছা। এটাকে দেখুন প্লে করলেই এটা এখন রানিং হয়ে যাবে। দাদা, আমি আপনাদের মেশিন দেখলাম কিভাবে কাজ করে, খুব সুন্দর একটা ইউনিক জিনিস আমাদের সামনে আজকে তুলে ধরলেন যে বাটালির কাজ এতদিন যেগুলো মানুষ অনেক সময় লাগতো, সেই সময়টা অনেক সেভ হবে, মানে অল্প টাইমে অনেক বেশি ডিজাইন এবং অনেক ইউনিক ডিজাইন, যে কোনো ভাইরাল ডিজাইন, যে কোনো নন মেটালিক জিনিসের ওপরে আপনি ডিজাইনটা করতে পারবেন এই মেশিনটা নিয়ে। আপনার এই মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য সুমন গাইডস ইউটিউব চ্যানেলের তরফ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ।